আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে প্রায় 3 বছর হতে চলমান রয়েছে। এই যুদ্ধে রাশিয়া একেবারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে। তো এর মধ্যেও ইউক্রেন কিন্তু থেমে থেমে আসলে তাদের যে যুদ্ধ করে যাচ্ছে। তো এরই মধ্যে একটি চাঞ্চল্যকর খবর, সেটা হচ্ছে যে রাশিয়া 27 সেনাকে আটক করেছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক থেকে তাদের আটক করা হয়। গত বছরের আগস্ট থেকে কুরস্ক লড়াইরত রয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা। এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, আটক সেনারা রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দা। এর আগে গত বছর ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুর্স্ক থেকে রাশিয়ার 7 শতাধিক সেনাকে আটক করেছে। এর আগে রাশিয়া তুরস্ক অঞ্চলে যুদ্ধরত উত্তর কোরিয়ার 2 সেনাকে আটকের দাবি করেছিল ইউক্রেন। সেখানে তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছেন দেশটি। এদিকে রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেনের 11টি অঞ্চলে 55টি ড্রোন পাঠিয়েছিল। এর মধ্যে তারা 34টি ড্রোন ভূপাতিত করেছে, বাকি 21টির মধ্যে 18টি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। মধ্যাঞ্চলীয় এলাকা পোলতাভায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সেখানকার 3 শতাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এটা আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে আর কতদিন চলবে এটার কোনো ঠিক নেই, কারণ পশ্চিমারা যতদিন আসলে এই যুদ্ধে ঘিঢালা বন্ধ না করবে ততদিন এই যুদ্ধ চলতেই থাকবে। ভালো থাকবেন সবাই।